নমস্কার, নিউজ টুডের শিক্ষামূলক আরও একটি আয়োজনে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি পড়শিয়া। কিছুদিন আগে এই রাজ্যের সিবিএসই ও টিবিএসই পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। আর এই ফল প্রকাশকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের পাশাপাশি কিন্তু এই রাজ্যের অভিভাবকরাও একেবারে চিন্তিত তাদের ভবিষ্যতের কথা মাথায় রেখে। অনেকের ভুল ধারণা কাজ করে, অনেক অভিভাবকদের মধ্যে কিন্তু ভুল ধারণা কাজ করে যে এই রাজ্যের যে কলেজ রয়েছে, মেডিকেল কিংবা ইঞ্জিনিয়ারিং যে কলেজগুলো রয়েছে সেখানে ভালো পরিকাঠামো নেই, যার জন্য দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে অভিভাবকরা তাদের ছেলে মেয়েদেরকে বাইরে পাঠিয়ে দেয়। আমরা আজ এই রাজ্যের অতি পরিচিত একটি কলেজের মূল ফটকের সামনে দাঁড়িয়ে রয়েছি। আশা করছি যে আমার ব্যাকগ্রাউন্ড দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি কোন কলেজের কথা বলছি। হ্যাঁ, আমরা এই মুহূর্তে রয়েছি ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারা মেডিকেল সায়েন্সেস কলেজের মূল ফটকের সামনে। আসুন আমরা জানবো এই কলেজের ব্যাপারে। আজকে আপনাদের দরবারে এই কলেজটিকে আমরা তুলে ধরার চেষ্টা করব। এই কলেজে কি কি ফেসিলিটিস রয়েছে ছাত্রছাত্রীদের জন্য এবং কি কি কোর্স করানো হয়, সমস্ত কিছুই কিন্তু আপনাদের দরবারে আমরা তুলে ধরার চেষ্টা করব। আসুন আমরা ভেতরে প্রবেশ করি। আপনারাও দেখুন এই কলেজটিকে আপনাদের দরবারে আজ দেখানোর চেষ্টা করব। আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে আজ আমরা টিপসের বিষয়ে জানব। আজ কিন্তু নিউজ টুডের গোটা টিম কিন্তু আমরা টিপসে চলে এসেছি টিপসকে জানবো বলে। আমরা ভেতরে প্রবেশ করার পর আমরা পেয়ে গেলাম এখানকার অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর শুভ্র চট্টোপাধ্যায়কে। আমরা ওনার কাছ থেকে আজ টিপসের বিষয়ে জানার চেষ্টা করব। প্রথমে স্যার স্বাগত জানাই নিউজ টুডের পর্দায়। প্রথমে যে প্রশ্নটা করব, প্রশ্ন না ঠিক, আমরা আজ টিপসের বিষয়ে জানতে এসেছি। একেবারে ছোট করে যদি টিপসকে নিয়ে আপনারা জানান, বা আমাদের যারা দর্শক রয়েছে তার পাশাপাশি এই রাজ্যের যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের কথা মাথায় রেখে একেবারে ছোট করে টিপসের বিষয়ে যদি কিছু বলেন, কি কি সুযোগ সুবিধা রয়েছে আর কি কি কোর্স এখানে করানো হয়। প্রথমে নমস্কার, আপনাদের চ্যানেলের মাধ্যমে সবাইকে আমরা এখানে টিপসে সবাইকে স্বাগত জানাতে চাইছি। অ্যাট দ্য সেম টাইম আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাইছি যে আপনাদের এই উদ্যোগটা, যে এখানে টিপসে এসে একটা আমাদের সাথে কথাবার্তা বলা, যাতে করে আমরা আপনাদেরকে খুব এভিডেন্স বেস, যাতে করে আমরা যে কথাগুলো বলছি যাতে করে আমরা এই জিনিসগুলো আপনাদের চোখের সামনে দেখাতেও পারি। তো টিপসের আমরা পথ চলা শুরু করেছিলাম 2009 সালে ত্রিপুরা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের সহায়তায়। আমরা যৌথ উদ্যোগে আমরা টিপস পথ চলা শুরু করেছি এবং ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটির একটা অ্যাফিলিয়েশন নিয়ে আমরা আমাদের পথ চলা শুরু করেছিলাম। তো এখানে আজকে 2024 আমরা 15 বছর ধরে এই পথ চলছি। প্যারামেডিক্যাল এবং নার্সিং দুখানা সেকশন আমাদের এখানে রয়েছে। তো এই খুব ক্রুশিয়াল টাইমে আপনারা এসছেন, খুব ইম্পর্ট্যান্ট একটা সময় ছাত্রছাত্রীদের পক্ষে, যে সমস্ত জায়গা থেকে ক্লাস 12, ক্লাস 10+2 রেজাল্ট সমস্ত জায়গা থেকে বেরিয়ে গেছে এবং কিছুদিন পরে কাউন্সেলিং হবে। নিট এবং অর্থাৎ সেন্ট্রাল এবং স্টেট দুটো পক্ষ থেকেই যে সমস্ত এলিজিবিলিটি টেস্ট যা কিছু হয়েছে তার কাউন্সেলিং কিছুদিনের মধ্যেই শুরু হবে। খুব ক্রুশিয়াল একটা টাইম স্টুডেন্টদের জন্য, ছাত্রছাত্রীদের জন্য, যে এখন কোন পথে আমরা যাব সেই দিকে বিবেচনা করতে গেলে খুব ইম্পর্ট্যান্ট একটা সময়। এখন ভর্তি প্রক্রিয়া সমস্ত কলেজেই শুরু হয়ে গেছে, সমস্ত ধরনের কলেজে এখন ভর্তি প্রক্রিয়া চলছে। তো এই টিপসের সম্বন্ধে যখন আমরা জানাবো, যে এখানে দুটো পার্ট, একটা হচ্ছে প্যারামেডিক্যাল এবং একটা নার্সিং। আমরা প্রথমেই জানতে চাইবো যে প্যারামেডিক্যাল কারা বা নার্স কারা। তো এখন হেলথ সিস্টেম, চিকিৎসা পদ্ধতি এখন একটা টিম ওয়ার্কের মতন কাজ করে, যার ডাক্তার হচ্ছেন যার লিডিং পজিশনে থাকেন এবং তার ডান হাত এবং বাঁ হাত হিসেবে কাজ করেন নার্স এবং প্যারামেডিক্যাল বিভিন্ন ধরনের টেকনোলজিস্ট যারা আছেন। তো এখানে প্যারামেডিক্যালের নার্স আপনারা খুব ভালো মতন জানেন, নার্সিং একটা ওয়েল নোন প্রফেশন, যে ডাক্তারের পাশাপাশি যাদেরকে চিকিৎসা পদ্ধতিতে যারা সব ধরনের সাহায্য করেন, একজন রোগীকে সুস্থভাবে ভালোভাবে যাকে চিকিৎসা করাতে যারা সাহায্য করেন ও ডাক্তারদের সঙ্গে ওতপ্রোতভাবে, তারা হচ্ছে নার্স। এখন প্যারামেডিক্স কারা?
প্যারামেডিক্স হচ্ছেন যে চিকিৎসা পদ্ধতি শুরু থেকে এবং শেষ পর্যন্ত যারা ডাক্তারদের ওতপ্রোতভাবে সাহায্য করে চলেছেন তারা হচ্ছে প্যারামেডিক্স। যখন রোগ নির্ণয় করতে গেলে প্রথমেই জানতে হবে যে রোগের কারণটা কি, ডায়াগনোসিস করা যেটাকে আমরা বলি। তো সেই ডায়াগনোসিস প্রসেস থেকে শুরু করে থেরাপি যখন চলবে, এই থেরাপি চলার সময় যারা ডাক্তারদের হেল্প করে থাকেন এবং তার পরবর্তীতে পোস্ট ট্রিটমেন্ট প্রসেস যে পার্টটা থাকে, এই পার্টটার মধ্যে অপারেশন থিয়েটার যেখানে চলছে সেখানে গিয়ে ক্রিটিক্যাল কেয়ার যেখানে কাজ করছে সেখানে সমস্ত ধরনের এরকম প্যারামেডিক্যাল টেকনোলজিস যারা আছেন তাদের হেল্প লাগে। তো বিভিন্ন ধরনের কোর্স আমাদের এখানে চলছে। প্যারামেডিক্যাল থেকে আমাদের 10টা আন্ডার গ্র্যাজুয়েট কোর্স চলছে এবং নার্সিং থেকে 3টে আন্ডার গ্র্যাজুয়েট কোর্স চলছে। তার সঙ্গে আমরা গত বছর থেকে, তার আগের বছর থেকে আর কি, আমরা মাস্টার ডিগ্রি কোর্স চালু করেছি প্যারামেডিক্সে, 5টা প্যারামেডিক্যাল আন্ডার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স এবং একটি নার্সিং পোস্ট গ্র্যাজুয়েট কোর্স। সব নিয়ে আপনি যদি দেখেন একটা বিরাট একটা এখানে কর্মকাণ্ড চলছে, যেখানে 19খানা কোর্স আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট মিলিয়ে 19খানা কোর্স আমাদের এখানে চলছে। এবং আপনারা যখন এসছেন, আমরা আস্তে আস্তে টিপসের যে ইনফ্রাস্ট্রাকচার, যেখানে আমাদের স্মার্ট ক্লাসরুম রয়েছে, এখানে বিভিন্ন ধরনের ল্যাবরেটরিজ রয়েছে, যেখানে এখন একটা স্বাস্থ্য পরিষেবা যখন একজনকে দিতে হয় তখন তাকে ওয়েল ট্রেন্ড হতে হয়, এবং ওয়েল ট্রেন্ড যদি হতে হয় তাহলে যে এই হ্যান্ডস অন ট্রেনিং, তার জন্য স্পেশালাইজড ল্যাবরেটরিজ লাগে। আমরা মাস্টার ডিগ্রি যেহেতু চালাচ্ছি, আমরা বিভিন্ন ধরনের ল্যাবরেটরিজের মধ্যে বিভিন্ন যে ইকুইপমেন্টগুলো আছে, মডার্নাইজড ইকুইপমেন্ট আনার চেষ্টা করছি যাতে স্টুডেন্টরা বেটার এক্সপোজার পায়। এছাড়াও আপনারা আজকে ঘটনাচক্রে যখন আলোচনা চক্রে যখন বিভিন্ন পর্যায়ে আমরা আসব, তখন জানতে পারবেন যে বিভিন্ন হসপিটালের সাথে আমরা অ্যাটাচড হয়ে রয়েছি, যে এই পুরো ব্যাপারটা একটা চেন সিস্টেমে চলছে, একটা টিম গেম হিসাবে আমাদের এখানে চলছে। এবার আপনারা আসতে পারেন, আস্তে আস্তে আমরা টিপসের ভেতরে নিয়ে গিয়ে কোথায় কোথায় কী কী ধরনের ল্যাবরেটরিজ আছে। ল্যাবরেটরিতে আমাদের কিছু কিছু ল্যাবরেটরি আছে যেখানে ওপিডি রয়েছে, আউট পেশেন্ট ডিপার্টমেন্ট, যেখানে এই যে স্টুডেন্টগুলো আজ হাতে কলমে শিখবে তার জন্য আমরা বাইরে থেকে পেশেন্ট আনার ব্যবস্থা করি। পেশেন্ট যখন এখানে আসছেন তখন তাদের একটা ট্রিটমেন্ট প্রসেস চলছে, তারা শেখাটাও হলো, প্লাস একটা পেশেন্ট তার একটা উপকারও লাগলো আর কি, যে এখানে বিনা পয়সায়, কোনো বিনামূল্যে কিন্তু এখানে এই পরীক্ষাগুলো করানো হয়, এইরকম ধরনের যে থেরাপিগুলো দেওয়া হয়, বাচ্চা কিছু টেস্ট করা হয়। অপটোমেট্রি ডিপার্টমেন্ট আর ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট এখানে আমাদের ওপিডির সুযোগ সুবিধা রয়েছে। আজকে আমরা আসুন আপনাদের সঙ্গে সেই জিনিসগুলো খুলে দেখি একটু। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আসুন আমরা এবার ক্লাসরুমগুলো আমরা পরিদর্শন করব। এখানে যা ল্যাবরেটরিজ রয়েছে, ওটি রয়েছে, আর কি কি ল্যাব রয়েছে, সেখানে কিভাবে ট্রেন করানো হয় ছাত্রছাত্রীদেরকে, সমস্ত কিছুই আপনাদের দরবারে আজ তুলে ধরার চেষ্টা করব। এবার আপনাদেরকে দেখাবো স্মার্ট ক্লাস। আমার সঙ্গে রয়েছে অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর শুভ্র চট্টোপাধ্যায়। তো ওনার থেকে জানবো স্মার্ট ক্লাসের বিষয়। আমাদের এই স্মার্ট ক্লাসরুম আমাদের এখানে ক্লাস যেগুলো হয় আর কি, এখানে একটা ইন্টারঅ্যাক্টিভ প্যানেল রয়েছে, যে ইন্টারঅ্যাক্টিভ বোর্ডের মাধ্যমে ক্লাস নিলে যেটা হয়, সেখানে আমরা পাওয়ার পয়েন্টে যে ক্লাসগুলো হয় সেগুলো করতে পারি, বোর্ড ওয়ার্কের দরকার হলে সেগুলো করতে পারি। এট দ্য সেম টাইম কিছু ক্লাস নেওয়ার সময় আমাদের কিছু ভিডিওস দেখানোর দরকার হয়, কারণ নতুন নতুন মডেলিটি যেগুলো রয়েছে সেগুলো ভিডিওসের মাধ্যমে দেখাতে হয়, তার পাশাপাশি আমাদের লিখতেও হয়। তো এই স্মার্ট বোর্ডটা থাকার জন্য, ইন্টারঅ্যাক্টিভ প্যানেলটা থাকার জন্য আমাদের এই কাজগুলো করতে সুবিধা হয়। আসুন আমরা দেখেই নিই একবার। এখন আমরা রয়েছি ডিপার্টমেন্ট অফ রেডিওলজির সামনে। সেখানকার যে ল্যাব রয়েছে সেটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। এখানকার যিনি প্রফেসর রয়েছেন সুবর্ণা দেবনাথ, আমরা ওনার সাথে কথা বলবো আর এই ল্যাবের বিষয়ে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। ম্যাডাম, প্রথমেই স্বাগত জানাই আমাদের নিউজ টুডের পর্দায়। এই ল্যাবের বিষয়ে যদি আপনি একেবারে ছোট করে কিছু বলেন। অ্যাকচুয়ালি আমাদের রেডিওলজি ডিপার্টমেন্ট, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এই দরজাটা বন্ধ আছে, কারণ এটা রেস্ট্রিক্টেড এরিয়া, সেজন্য আমরা সেটা ক্লোজ রাখি। যখন কাজ হয় তখন সেটা আমরা অ্যালাউ করি পেশেন্টদের ঢুকে দেখাটা। তো আপনারা প্লিজ ভেতরে আসুন, তো আমি দেখিয়ে দিতে পারবো।
দেখতেই পাচ্ছেন স্ক্রিনে আমাদের ল্যাবটা। তো এই যে আমাদের এক্স রে ইকুইপমেন্টটা আছে সেটা কিন্তু আমাদের AARB দ্বারা কিন্তু অ্যাফিলিয়েটেড আছে। তো আমাদের AARBর পারমিশন আছে এবং আমরা সম্পূর্ণ সব প্রোটেকশন মেজারমেন্ট নিয়ে আমাদের এক্স রে ইকুইপমেন্টে এখানে ইনস্টল করা হয়েছে। এখানে দরজার মধ্যেও ল্যাড শিল্ড দেওয়া আছে। তো আমরা সম্পূর্ণ যেসব রেডিয়েশন প্রোটেকশন মেজারমেন্ট নিতে লাগে একটা এক্স রে ইকুইপমেন্ট ইনস্টলেশনের জন্য, সব রকম মেজারমেন্ট নেওয়ার এবং সব পারমিশন নিয়ে আমাদের মেশিনটা ইনস্টলেশন হয়েছে। তার সঙ্গে আমাদের CR সিস্টেমটাও আছে, যেটা আপনারা দেখতে পারবেন নিশ্চয়ই, যে আমাদের নতুন আমরা CR সিস্টেমটা ইনস্টল করতে চাইছি। CR বলতে এখানে আমরা ডিজিটাল রেডিওগ্রাফির কথা বলছি। সো ডিজিটাল রেডিওগ্রাফিটাও এখন আমাদের ল্যাবে অ্যাভেলেবেল আছে। এখন আমরা কথা বলবো নার্সিং ডিপার্টমেন্টের প্রফেসর রীতা ভট্টাচার্যার সাথে। ম্যাডাম, আপনাকে স্বাগত জানাই নিউজ টুডের পর্দায়। আপনার কাছ থেকে একদম ছোট্ট করে একটা বিষয় জানতে চাইছি যে আপনি অনেক বছর ধরেই কিন্তু এই প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, তার পাশাপাশি ছাত্রছাত্রী যারা রয়েছে নার্সিংয়ে আসছেন তাদেরকে আপনি মানে প্রতিষ্ঠিত করছেন। এই বিষয়ে যদি কিছু বলেন আর কি, একেবারে ছোট্ট করে। আমাদের এই নার্সিং প্রফেশনটা হচ্ছে একটা ডেডিকেটেড নার্সিং প্রফেশন। এখানে আমরা স্টুডেন্টদের এডমিশন করাই, শুধু যে নার্সিং রিলেটেড তা নয়, আমরা নার্সিংয়ের সাথে সাথে আদার যে স্কিলগুলো রয়েছে, নন নার্সিং যেগুলো রয়েছে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, এগুলো নিয়ে আমরা ওদের ট্রেনিং দেওয়াই। এবং নার্সিংটা হচ্ছে একটা নোবেল প্রফেশন। এই প্রফেশনে ওদের আমরা এমনভাবে তৈরি করি দেশের বিদেশের যে কোনো জায়গায় গিয়ে ওরা যাতে প্রতিষ্ঠিত হতে পারে। এবং আমাদের যে নার্সিং ফ্যাকাল্টিরা রয়েছে ওরা হচ্ছে ওয়েল এডুকেটেড। মোস্ট অফ দ্য নার্সিং স্টুডেন্ট হচ্ছে ফ্যাকাল্টিরা হচ্ছে আমাদের MSc নার্সিং। ওদের স্কিল এবং নলেজ এমনই আছে যাতে আমরা স্টুডেন্টদের এমনভাবে তৈরি করি যারা যেখানেই যাবে ওইখানে গিয়ে এরা ওয়েল এস্টাবলিশড। আসুন আমরা দেখব আপনাদের সেই ল্যাব যেটা রয়েছে। যতটুকু সম্ভব আমরা কিন্তু আপনাদের দরবারে টিপসকে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা কথা বলেছি দুজন অ্যাসোসিয়েট প্রফেসরের সাথে। আমরা এখন জানব প্যারামেডিক্যাল কোর্সের ভর্তির বিষয়ে অ্যাসোসিয়েট প্রফেসর প্রতিমা নাথের কাছ থেকে আমরা প্যারামেডিক্যাল কোর্স ভর্তির বিষয়ে জানব। ম্যাডাম, প্রথমেই আপনাকে স্বাগত জানাই নিউজ টুডের পর্দায়। প্রথমে যে প্রশ্নটা আপনার কাছে করব যে প্যারামেডিক্যাল কোর্সের ভর্তির বিষয়ে যদি আপনি কিছু বলেন। হ্যাঁ, নিশ্চয়ই। খুব প্রাসঙ্গিক এই সময়ে, যেহেতু এই TBSC বলুন, CBSC বলুন বা ISC সবারই রেজাল্ট আউট হয়ে গেছে, তো সবাই এখন ভর্তি নিয়ে খুবই ব্যতিব্যস্ত হয়ে আছে আমাদের বাবা মারা। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের কলেজে যে প্যারামেডিক্যাল সেকশনটা আছে সেখানে ভর্তির জন্য 65% ক্যান্ডিডেট কিন্তু থ্রু কলেজের যে CET এক্সামটা হয়, যেটা কলেজ কন্ডাক্ট করে প্রত্যেক বছর, সেটা থ্রুতে ওরা ভর্তি হতে পারে। এবং সেই ক্ষেত্রে ভর্তি হওয়ার জন্য প্রত্যেকেরই সায়েন্স ব্যাকগ্রাউন্ডের দরকার আছে, অ্যাকসেপ্ট আপনার হসপিটাল ম্যানেজমেন্ট যে কোর্সটা আমাদের আছে UG সেকশনে, সেখানে আর্টস, কমার্স কিংবা সায়েন্স যে কোনো ডিপার্টমেন্টে ছেলেমেয়েরাই ভর্তি হতে পারে। আর রিমেনিং 35% যে স্টুডেন্টসরা রয়েছে সেটা কিন্তু গভর্নমেন্ট নমিনেটেড ক্যান্ডিডেট কিংবা থ্রু জয়েন্ট এন্ট্রান্স হয়। সেই ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট কথা যেটা বলে রাখি, যারা এরকম জয়েন্ট এন্ট্রান্সের থ্রুতে ভর্তি হয় তাদের কিন্তু 50% কোর্স ফি ডিডাকশান হয়ে যায়। আর এবছরের যে আমাদের প্রসপেক্টাস বলুন আর ফর্ম বলুন ভর্তির জন্য, সেটা এখনই দেওয়া শুরু হয়ে গেছে অলরেডি। সেটা আপনারা কালেক্ট করতে পারেন আমাদের মেন কলেজ ক্যাম্পাস থেকে কিংবা গোর্খাবস্তি আমাদের যে একটা হেড অফিস আছে সেখান থেকেও আপনারা কালেক্ট করতে পারবেন। আর এবছরে CET এক্সাম আর কিছুদিনের মধ্যে কন্ডাক্ট করা হবে কলেজের তরফ থেকে। দ্বিতীয় প্রশ্ন যেটা আপনাকে করব,
15 বছর ধরে টিপসের সাথে যুক্ত আছেন, আর 15 বছর ধরে হয়েছে যে টিপসের পথ চলা শুরু হয়েছে। কি কি সাফল্য, মানে সাফল্যর বিষয়ে যদি কিছু বলেন। 15 বছর ধরে ছাত্রছাত্রীদেরকে কিন্তু আপনারা লালন পালন করে আজ দেখা যাচ্ছে যে টিপসের ছাত্রছাত্রীরা কিন্তু স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। কি বলবেন সাফল্যের বিষয়ে যদি বলি? একদমই খুব সুন্দর একটা বিষয় আপনি এখন উত্থাপন করলেন। সেটা দেখুন, প্রথম যেটা নিয়ে আমি বলতে চাইছি যে আপনারা যে এতক্ষণ আমাদের কলেজে এত এত জায়গায় গেলেন, প্রথম যে মেইন বিল্ডিংটা, সেখানে ঢুকতেই আপনারা দেখেছেন দুধারের দেয়ালে কিন্তু কিছু ফটো ফ্রেম করা রয়েছে। আর এই ফটো ফ্রেমগুলো হচ্ছে আমাদের সাফল্যের সবচেয়ে বড় উদাহরণ বলতে পারেন। এগুলো হচ্ছে আমাদের এখান থেকে যারা পাস আউট হয়েছে স্টুডেন্টরা, এরা সবাই গোল্ড মেডেলিস্ট, এবং এদের আমরা দুটো দেয়ালে ভাগ করে দিয়েছি। একটা হচ্ছে এক্সিলেন্সের ওয়াল, ওয়াল অফ ফেম যেটা, আর ওয়াল অফ এক্সিলেন্স যেটা। এই দুটো ক্ষেত্রেই ডিপার্টমেন্ট অনুযায়ী যারা যারা গোল্ড মেডেল পেয়েছে তাদের জন্য আমরা ওয়াল আপ করেছি, যারা এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছে তাদের জন্য আমরা ওদের ছবিগুলো ওয়াল আপ করেছি, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও আমরা দেখাতে পারি যে এত এত স্টুডেন্ট নিজ নিজ ক্ষেত্রে কিভাবে মানে নিজের দায়িত্বটা পালন করে যাচ্ছে। এটা একটা আমি মানে খুব গর্বের সাথেই বলি। দ্বিতীয়ত যেটা বলছি, দেখুন এই কিছুদিন আগেই অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস দিল্লির এইমসের তরফ থেকে ওটি ডিপার্টমেন্টের মানে অপারেশন থিয়েটার টেকনোলজিস ডিপার্টমেন্টের একটা সেমিনার কন্ডাক্ট করা হয়েছিল, যেখানে আমাদের ডিপার্টমেন্টের ওটি ডিপার্টমেন্টের স্টুডেন্টরা ওখানে পার্টিসিপেট করেছিল। তো সেখানে ওরা কিন্তু ফার্স্ট পজিশনটা অ্যাকোয়ার করে এনেছে। সো এটা মানে অল ইন্ডিয়াতে আমাদের এইভাবে টিপসের নাম উত্থাপন হওয়া কিন্তু একটা বিশাল ব্যাপার। আরেকটা জিনিস যেটা বলার সেটা হচ্ছে যে দেখুন, আমাদের এখানে ছোট্ট রাজ্য ত্রিপুরা, যেখানে অনেক আগে কেউ জানতো না প্যারামেডিক্যাল জিনিসটার কথা, তো সেই জায়গায় দাঁড়িয়ে কি হয়েছে আজকের দিনে সবাই জানছে। প্রায় 17টা স্টেট থেকে, ভারতবর্ষের প্রায় 17টা স্টেট থেকে কিন্তু এখানে স্টুডেন্টরা পড়তে আসছে। এছাড়াও আমাদের অ্যাব্রডের স্টুডেন্ট আসছে, বাংলাদেশ নেপাল থেকে স্টুডেন্টরা অলরেডি এখানে পড়াশুনো করছে। তারপরে দেখুন, এত যে আমরা বলছি আমাদের এখানে 19টা কোর্স আছে, হ্যাঁ, এগুলো রান হচ্ছে, আপনারা দেখলেন আমাদের ক্যাম্পাস ঘুরে। তো এই এত ধরনের কোর্স রান করার জন্য আমাদের কিন্তু যেটা করতে হচ্ছে যে নানান লিডিং বডিজের মান্যতা নিতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের আইএপি বলুন, আইএসআরটি, আইএসও, আইএও সবগুলোর কিন্তু মান্যতা রয়েছে টিপসের। তারপরে ধরুন আমি যেই জিনিসটা ফোকাস করতে চাই যে আমরা কিন্তু শুধুমাত্র একাডেমিক্সেই বাচ্চাদের কিন্তু মানে নিয়ন্ত্রণ করে রেখেছি বা সেরকম নয় ব্যাপারটা। আমরা চাই আমাদের প্রত্যেকটা ছেলে মেয়ে যাতে খুব ভালো হোক, সব দিকেই ভালো হোক। সে শুধু পড়াশোনাতেই ভালো হলো, বাকি কোনো আচার ব্যবহার জানলো না, এটিকেসি জানলো না, সেই রকম যাতে না হয়, সেই জন্য আমরা ওদের অনেক গ্রুমিং ক্লাসও নিয়ে থাকি। তো সেই জায়গায় আমি যেই জিনিসটার কথা বলবো যে আমাদের একটা খুব সুন্দর ইংলিশ ল্যাঙ্গুয়েজ ল্যাব রয়েছে, যেখানে আমাদের স্টুডেন্টরা কি হচ্ছে মানে মেজরিটি স্টুডেন্ট টিপসে কিন্তু বাংলা মিডিয়ামে পড়াশোনা করে আসছে। তো ওদের সবসময় একটা ইংরেজির প্রতি একটা ভীতি থেকে যাচ্ছে। এই ভয়টা যাতে কেটে যায়, এই ভয়টা যাতে না থাকে, আমরা দেখছি কি আজকাল ইংলিশ ছাড়া চলা যাচ্ছে না। আপনি যেখানেই যাবেন, যার সাথেই কথা বলবেন, ইংলিশ ইজ এ লিঙ্কিং ল্যাঙ্গুয়েজ। তো সেই ক্ষেত্রে ইংলিশটা যাতে ওরা ফোকাস করতে পারে আর আমরা যাতে ওদের সব ধরনের সাপোর্টিভ অ্যাসিস্ট্যান্স দিতে পারি, সেই জন্য আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ল্যাবটাকে একদম ঢেলে সাজিয়েছি। আর যেটা করেছি সেটা হচ্ছে ওই ল্যাবগুলো শুধুমাত্র এমনি নয় যে হ্যাঁ দেখানোর জন্য ল্যাব, এরকম নয়। আমরা একদম প্র্যাকটিক্যাল ক্লাস নিচ্ছি ইংলিশে। সেটা ধরুন গ্রুপ ডিসকাশন, পাবলিক প্রেজেন্টেশন, ইন্টারভিউ সেশন, কনভারসেশন, প্রত্যেকটা বাচ্চাদের মধ্যে ডিবেট করানো, এই ধরনের কাজগুলো করছি। তো তাতে এগুলো করতে করতে কি হয়, প্রথম বছরে হয়তো বাচ্চাটার একটু ভয়ভীতি থেকেই যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে ধীরে ধীরে ও যখন সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে উঠলো, খুব সাবলীল হয়ে যাচ্ছে ইংরেজি ভাষাটাকে নিয়ে। তো এই ধরনের অ্যাসিস্ট্যান্স আমরা পুরোটা দিয়ে যাচ্ছি। তারপরও যেটা আমি অ্যাডেড বলবো সেটা হচ্ছে আমাদের ওয়েল ইকুইপড ল্যাবগুলো, হেমাটোলজি, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, ফিজিওথেরাপি, ফিজিক্স, অপটোমেট্রি ল্যাব সবই খুব ওয়েল ইকুইপড। নানান ধরনের অ্যাডভান্সড মডার্নাইজড টেকনোলজিক্যাল ডিভাইসেস দিয়ে এই ল্যাবগুলো তৈরি করা হয়েছে এবং প্রতিনিয়ত সেগুলো আমরা মানে আমাদের নলেজে থাকে যে আরও কীভাবে উন্নত করা যায়, আরও কী কী ডিভাইস আসছে মেডিকেল ফিল্ডে। তো এইটাই বলার। আর যেটা আমি মানে বলতে চাই সেটা হচ্ছে যে সব স্টুডেন্টসদের আমরা বলবো যে তোমাদের
মানে কোনো কিছুতে ভয় নেই। আজকে দিনে দাঁড়িয়ে তোমরা এখন দেখতে পাচ্ছ যে টিপস যা বলে সেটাই কিন্তু টিপসে আছে। তো সেটাই এখানে এসে দেখলে বা এই যে আজকে আমাদের এই কনভারসেশনের মাধ্যমে তোমরা জানতে পারলে আমাদের 15 বছরের এক্সিলেন্স, এবারে আমরা 15 বছর পার করে দিয়েছি। ম্যাডাম যেটা বললেন যে 2009 সালে আমাদের জার্নিটা শুরু হয়েছিল, আজকে 2024 সালেও কিন্তু আমাদের কোর্স ফিটা কিন্তু সেমই রয়ে গেছে। 2009 সালে যে কোর্স ফি দিয়ে টিপস পথ চলা শুরু করেছিল, আজকের দিনেও তার কোনো কিন্তু বাড়ানো হয়নি। তো সেটা সেম রয়ে গেছে। যেটা বেড়েছে সেটা হচ্ছে তখন আমাদের যা যা কোর্সেস ছিল তার থেকে আরও অনেক বেশি কোর্সেস এখন রান করছে, অনেকগুলো পিজি কোর্সেস আমাদের শুরু হয়েছে, নতুন নতুন ইউজি কোর্সেস শুরু হয়েছে, সেগুলি একটা বিরাট পাওনা আমাদের। এটাই বলুন আমাদের অ্যাচিভমেন্টস। আমাদের বাচ্চারা নানান হসপিটালে, ইভেন ইন আমাদের স্টেটে আপনারা দেখবেন জিবি হসপিটাল বলুন, যতগুলো লিডিং হসপিটাল আছে, জিবি, আইজিএম, টিএমসি এবং আইএলএস হসপিটাল, সবখানেই আমাদের বাচ্চারা। তাছাড়া প্রত্যেকটা ভারতবর্ষের প্রত্যেকটা যে কোনো আনাচে কানাচে যে কোনো হসপিটালে আপনারা ঢুকে দেখবেন যে টিপসের বাচ্চারা আপনার কোনো না কোনো ডিপার্টমেন্টে পেয়েই যাচ্ছেন। সো অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনাকে। ধন্যবাদ। এখন আমরা কথা বলবো নার্সিং ডিপার্টমেন্টের প্রফেসর রূপা ঘোষের সাথে। ম্যাডাম, প্রথমেই স্বাগত আপনাকে নিউজ টুডের পর্দায়। প্রথমে যে প্রশ্নটা আপনাকে করব, নার্সিংয়ে ভর্তির বিষয়ে যদি কিছু বলেন আর কি। নার্সিংয়ে অ্যাকচুয়ালি শুরু হয়েছে টিপসে নার্সিং 2011 থেকে, তখন এএনএম ছিল। তারপর 2013-তে বিএসসি নার্সিং হয়েছে। ইভেনচুয়ালি আমরা এমএসসি নার্সিং এবং জিএনএমের জন্য মানে আমরা স্টার্ট করেছি। তো এএনএম এবং জিএনএমের ক্ষেত্রে ভর্তির প্রক্রিয়াটা একদমই সাধারণ। এখানে এসে ওরা একটা ছোট একটা এন্ট্রান্স টেস্ট দেবে, যেটাকে কমন এন্ট্রান্স টেস্ট বলা হয়, এবং স্টুডেন্টরা যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে বা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে ওরাও এটাতে অ্যাপ্লাই করতে পারে। ইন কেস অফ বিএসসি নার্সিং সেখানে একদম স্টেটের জয়েন্ট দিতে হবে, যেটা গভর্নমেন্ট থেকেই হয়ে গেছে। স্টেট জয়েন্ট অথবা নিট দেওয়া, যদি ও ডিফারেন্ট স্টেট থেকে হয়, ওই ক্ষেত্রে সে নিজের স্টেটের যে এন্ট্রান্সগুলো আছে সেগুলো দিয়েও আসতে পারে। আর এমএসসি নার্সিংয়ের ক্ষেত্রে প্রক্রিয়াটা একটু সাধারণ, মানে একটু আলাদা। সেখানে হচ্ছে যে যারা এমএসসি নার্সিংয়ের জন্য আসবে, এখানে ওই 35% আর 65%-এর ব্যাপারটা আছে। 35% গভর্নমেন্ট নমিনেটেড থাকে। তো গভর্নমেন্ট নমিনেটেডের মধ্যে দুটো ব্যাপার আছে, একটা হচ্ছে ডিএমই, যেটা হচ্ছে ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন, আর একটা হচ্ছে ডিএইচএস, ডিরেক্টর অফ হেলথ সার্ভিসেস। তো ডিএইচএসে যারা আসে, ডিএইচএস থেকে যারা আসে, সেটা হচ্ছে কি ওরা বেসিক্যালি যারা মানে স্টাফে থাকে, স্টাফ নার্স হয় বা নার্সিং অফিসার হয়, ওদের একটা সার্ভিস এডুকেশনের ব্যাপার থাকে। আর যারা ডিএমই থেকে আসে ওদের ক্ষেত্রে এটা ওপেন সিট করে দেওয়া হয়। দ্বিতীয় প্রশ্ন যেটা করব, নার্সিং নিয়ে অনেক দিন ধরেই ছাত্রছাত্রীদেরকে আপনি পড়াচ্ছেন, তাদেরকে তৈরি করছেন তাদের ভবিষ্যতের কথা মাথায় রেখে। এবার জানবো সাফল্যর বিষয়। দেখুন, সাফল্যটা মানে এটা একটা বিশাল বড় ব্যাপার। এটাকে হয়তো আমরা ছোটো মোটো ব্যাপার দিয়ে মেজার করতে পারবো না। তাও নার্সিংয়ের সাফল্য অনেক। এত বছর ধরে চলছে নার্সিংটা। আমাদের এখন এএনএমের 15 ব্যাচ চলছে, বিএসসি নার্সিংয়ের 11th ব্যাচ চলছে। অনেকগুলো ব্যাচ বেরিয়ে গেছে বিএসসি নার্সিংয়ে। প্রতি বছর আমাদের কলেজ থেকেই এতগুলো স্টুডেন্ট মানে নিজেদের মধ্যে কম্পিট করে, আমাদের কলেজ থেকে কিন্তু গোল্ড মেডালিস্ট হয়। এবং 2017 সাল থেকে 2023 পর্যন্ত এই মানে জিনিসটা এখনও নড়েনি। প্রতি বছর বিএসসি নার্সিংয়ে স্টুডেন্টরা আমাদের থেকেই টপার হচ্ছে। এটা আমাদের একটা বিশাল বড় সাফল্য। কিছুদিন ধরে এনএসডিসিআই থেকে, যেটা হচ্ছে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন থেকে, ইন্টারন্যাশনাল আমাদের স্টুডেন্টরা জাপানে প্লেসড হচ্ছে। তার জন্য ওরা দিল্লিতে ট্রেনিং নিচ্ছেন। তাছাড়া আছে যে আমাদের স্টুডেন্টরা এখন অ্যাজ এ কমিউনিটি হেলথ অফিসার হিসেবে মানে প্র্যাকটিস করছে। ত্রিপুরার প্রত্যন্ত এরিয়াতে ওরা জব করছে। ডিউরিং কোভিড টাইম আমাদের স্টুডেন্টরাই বেশিরভাগ সব জায়গায় প্লেস ছিল, এবং ওরাই মানে ওই ডিউরেশনে অ্যাজ এ হেলথ ওয়ার্কার ফোর্থ ফ্রন্টে এগিয়ে এসেছিল। তাছাড়া এর থেকেও আমি বলবো যেটা সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে যে টিপসের বাইরে যখন যায়, ওই স্টুডেন্টগুলো যখন বাইরে দেখে অ্যান্ড ওরা যখন আমাদেরকে রেসপেক্ট দিয়ে বলে যে হ্যাঁ উনি আমাদের ম্যাডাম ছিলেন, এটা সবচেয়ে বড় প্রাপ্তি আমাদের। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনাকে।
আমরা এতক্ষণ নার্সিং এবং প্যারামেডিক্যাল কোর্সের ভর্তি এবং সাফল্য নিয়ে আমরা জেনেছি অ্যাসোসিয়েট যারা প্রফেসর ছিল তাদের কাছ থেকে। এখন আমরা জানবো প্লেসমেন্ট নিয়ে। আমাদের সাথে রয়েছে ডক্টর সৌরভ দত্ত, অ্যাসোসিয়েট প্রফেসর। স্যার, স্বাগত আপনাকে নিউজ টুডের পর্দায়। আপনাকে যে প্রশ্নটা করব, একেবারে কম সময়ের মধ্যে প্লেসমেন্টের বিষয়ে বা এখান থেকে বেরোনোর পর ছাত্রছাত্রীদের কী ভবিষ্যৎ রয়েছে সেই বিষয়ে যদি আপনি একেবারে ছোট করে তুলে ধরেন আর কি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে এই যে 3 বছর বা 4 বছর সে পড়াশোনা করছে, এরপরে সে কি করবে, এটা সত্যি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন গার্জিয়ানদের কাছে। তবে এই কথা বলতে চাইবো যে আমাদের যে সমস্ত কোর্সগুলোর সম্বন্ধে আলোচনা করা হলো, এর মধ্যে কিন্তু বিভিন্ন রকম অপরচুনিটি রয়েছে। খালি যে প্লেসমেন্টের উপর সে ডিপেন্ড হয়ে থাকবে তাও কিন্তু না। এখানে কিছু কোর্সেস রয়েছে যেখানে সেলফ এমপ্লয়েবিলিটির একটা সুযোগ রয়েছে, যেমন ফিজিওথেরাপি বা অপটোমেট্রি বা এরকম আরও কিছু কোর্সেস রয়েছে। আর রিগার্ডিং প্লেসমেন্ট যেটা আপনি প্রশ্ন করছেন, আমাদের কলেজে একটা অ্যাক্টিভ প্লেসমেন্ট সেল রয়েছে যেটা রাউন্ড দ্য ইয়ার আমরা কাজ করে থাকি বিভিন্ন প্লেসমেন্ট অপরচুনিটি দেওয়ার জন্য। তো আমরা এটা রাউন্ড দ্য ইয়ার করে থাকি। প্লেসমেন্ট আমাদের বিভিন্নভাবে হয়। আমাদের যেটা বেসিক্যালি করা হয়, আমাদের প্রত্যেকটা কোর্সের শেষে ট্রেনিং আছে, ইন্টার্নশিপ আছে। এটা ভারতবর্ষের নামি দামি হাসপাতালে, যেটার নাম শুনেছেন শ্রী রামচন্দ্র, শঙ্কর নেত্রালয়া, NH, ম্যাক্স, এই সমস্ত নামি দামি হাসপাতালে আমরা ওদের ইন্টার্নশিপ বা ট্রেনিংয়ের সময় তাদের পাঠাই। তো সেই সময় তাদের ইন্টার্নশিপ বা ট্রেনিংয়ের সময়, এন্ড সেমিস্টারের সময় তারা অনেকেই অফার পেয়ে যায়। এটা একটা খুব ভালো একটা বিষয় যে জাস্ট এন্ডের আগেই তারা চাকরির এই সুযোগটা পেয়ে যাচ্ছে। ইনফ্যাক্ট আমরা তারপরে ওদের ক্যাম্পাসিংয়েরও সুযোগ করে থাকি। আমরা দেখে থাকবেন যে ক্যাম্পাসিং আমাদের কলেজে হচ্ছে রেগুলার বেসিসে। এছাড়াও আমরা যেটা করে থাকি, আমাদের একটা সোশ্যাল মিডিয়া পেজ রয়েছে, ফেসবুক পেজ রয়েছে, যেখানে রাউন্ড দ্য ইয়ার অল ওভার দ্য ওয়ার্ল্ড কী ধরনের অপরচুনিটি ডেভেলপ করছে বোথ প্যারামেডিক্যাল অ্যান্ড নার্সিং সেকশনে, সে সমস্ত ইনফরমেশনটা আমাদের আপডেটেড রাখি। সেখানটায় ওরা থ্রু অনলাইন ওরা অ্যাপ্লাই করে, যেখানে অনেকেই সুযোগ পাচ্ছে। এছাড়া আমাদের যে কোর্সেসগুলো আছে এমনভাবেই ডিজাইন করা রয়েছে যে আপনারা শুনে থাকবে যে আমাদের এখান থেকে পাশ করে কিন্তু ত্রিপুরা রাজ্যের বিভিন্ন হাসপাতালে তারা রয়েছে। সেটা আপনি IGM বলুন, GB বলুন, ভালো ভালো হাসপাতাল তারা রয়েছে এবং দেশের নামি দামি হাসপাতালে তারা যুক্ত রয়েছে। ইনফ্যাক্ট বিদেশেও তারা রয়েছে। আমাদের প্রচুর ছাত্রছাত্রী কিন্তু বিদেশে কর্মরত। এটা আমরা গর্বের সাথে বলতে চাইছি যে আমাদের বিভিন্ন ছাত্রছাত্রীরা পাশ করে আজকে বিশ্বের বিভিন্ন প্রান্তে তারা খুব ভালোভাবে রয়েছে। এটা আমাদের গর্ব বিষয়। আগামী দিনে আমরা আরও এই সাপোর্টটা ওদের করবো যাতে ওরা বিদেশে যেতে পারে। আর আমাদের দেশের মধ্যে আমরা যেহেতু আমাদের পোস্ট গ্র্যাজুয়েট কোর্সেসগুলো রয়েছে, আমাদের যে নামি দামি হাসপাতালের সাথে আমাদের MOU রয়েছে, যেমন শ্রী রামচন্দ্র বলুন, শঙ্কর নেত্রালয় বলুন, তাতে কী হচ্ছে, তাদের যারা পোস্ট গ্র্যাজুয়েশন করছে তারা এই একাডেমিক এক্সেলেন্সটা ডেভেলপ করতে পারে, যাতে ভবিষ্যতে যারা রিসার্চে যাবে, তারা টিচিংয়ে যাবে। তো আমরা নামি দামি ইনস্টিটিউশনে আমাদের MOU আছে আমাদের, যাতে ওরা এই সুযোগগুলো ওখানে গিয়ে পেতে পারে। প্লাস ওখান থেকে যে রিনাউন্ড যত সমস্ত ফ্যাকাল্টিরা রয়েছে তারাও রীতিমতন ওদের ক্লাস নিচ্ছে অনলাইন অফলাইন মোডে। তো এই সুযোগগুলো আমরা ছাত্রছাত্রীদের কাছে রাউন্ড দ্য ইয়ার আমরা তুলে ধরার চেষ্টা করছি। প্লাস আমরা প্লেসমেন্টের জন্য, দেখুন প্লেসমেন্টের জন্য আজকাল অনেক রকম মাপকাঠি রয়েছে। তাদের একটা ভালো গ্রুমিং স্ট্যান্ডার্ড থাকতে হবে, তাদের কমিউনিকেশন স্কিল ইমপ্রুভ করতে হবে। ওরা দেখে থাকবেন যে আমাদের এখানে একটা ল্যাঙ্গুয়েজ ল্যাব রয়েছে। প্লাস আমরা গ্রুমিং দেওয়ার চেষ্টা করি যাতে ওরা প্রেজেন্টেবল হতে পারে। আজকাল হেলথ কেয়ার কমিউনিকেশনের উপর আমরা ক্লাস করানো হয়, যাতে ওরা বিভিন্ন যে নামি দামি হাসপাতাল যেগুলো ক্যাম্পাসিংয়ের জন্য আসছে, অফলাইন বা অনলাইন ক্যাম্পাসিংয়ের জন্য আসছে, তাদের কাছে তারা নিজেকে প্রেজেন্ট করতে পারে সেই হিসাবে। তো এই সমস্ত রকম সুযোগ সুবিধা আমাদের প্লেসমেন্ট সেল থেকে দেওয়া হয়। রাউন্ড দ্য ইয়ার আমরা এই ধরনের কাজ করে থাকি। প্লাস আমাকে তো বললামই যে সেলফ এমপ্লয়মেন্ট একটা বিশাল বড় সুযোগ আমাদের এই কোর্সগুলোতে রয়েছে। আপনি রিসেন্টলি একটা ডাটা আপনি দেখে থাকবেন যে আগামী 2030-এর মধ্যে মোর দেন $500 billion, মানে মোটামুটি 50 লক্ষ প্যারামেডিক্সের দরকার রয়েছে, মানে অ্যালাইড হেলথ কেয়ার প্রফেশনাল। তো বুঝতেই পারছেন একটা বিশাল বড় চাহিদার জায়গা তৈরি হয়েছে। কোভিডের পরে সেটা আরও বেশি এভিডেন্ট হয়েছে, যেখানটা আমরা দেখতে পাচ্ছি একজন ডাক্তারের ক্ষেত্রে 4 জন নার্স রাখছে, 8 জন টেকনোলজিস্ট রাখছে। এরা সবাই গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, সবাই টেকনোলজিস্ট। তো ডিমান্ডটা কিন্তু প্রচুর রয়েছে। স্কিল ম্যান পাওয়ারের একটা বিশাল বড় ডিমান্ড রয়েছে। এই গ্যাপটা কিন্তু অনেকটাই, মানে আমাদের দেশে সেটা অনেকটাই প্রিভ্যালেন্ট। তার জন্য যারা পাশ করে বেরোবে তাদের জন্য কিন্তু বসে থাকার কোনো সুযোগ নেই। আমাদের যেটা দরকার সেটা স্কিল ম্যান পাওয়ারের দরকার। তো চাকরি বাকরির ক্ষেত্রে কিন্তু অপরচুনিটি হিউজ। আজকে যে হাসপাতালগুলো একটা ছিল আজকে 3-4 হয়ে যাচ্ছে। আজকে গভর্নমেন্ট যে পলিসিসগুলো নিয়ে আসছে হেলথ কেয়ারে, একটা ইনর্মাস একটা ফিল্ড ডেভেলপ করছে, অপরচুনিটি ডেভেলপ করছে, স্কিলড হেলথ কেয়ার ম্যান পাওয়ারের দরকার পড়ছে। তো সেখানটা কিন্তু এই যে সেক্টরে একটা বিশাল বড় একটা চাহিদা তৈরি হয়েছে, যেটা আমি ডাটাটা আপনাকে দিলাম। তো সেখানে কিন্তু এরা ইজিলি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। আর কোর্সগুলো এমন নয় যে অনেক বছর ধরে পড়াশোনা করতে হবে, 3 বছর 4 বছর পরেই তারা কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। আর এরপরে তো পোস্ট গ্র্যাজুয়েশনের সুযোগ রয়েছে। আমাদের বিভিন্ন স্টুডেন্টরা কিন্তু নামি দামি ইউনিভার্সিটি তারা অ্যাজ এ টিচারও রয়েছে, অনেকে রিসার্চেও রয়েছে, আমাদের কলেজে অনেকে রয়েছে যারা পাশ করে পোস্ট গ্র্যাজুয়েশন করে আমাদের কলেজে। তো সব রকম সুযোগও রয়েছে, চাকরি বাকরির সুযোগও যেরকম রয়েছে, সেলফ এমপ্লয়েবিলিটির সুযোগও রয়েছে, অ্যাজ এ অ্যাকাডেমিশিয়ানও সে হতে পারবে, রিসার্চ
রিসার্চেও সে যেতে পারবে। তো হেলথ কেয়ারে কিন্তু এই অপরচুনিটিগুলোকে তারা কিন্তু ভাবতে পারে, কারণ এটা খুব হাই টাইম চলছে, যেটা অন্য সেক্টরে কিন্তু অনেকটাই লিমিটেড, যেটা হেলথ কেয়ারে কিন্তু এটা নয়। তো এই সুযোগ সুবিধাগুলো কিন্তু হেলথ কেয়ারে আসতে গেলে এই সুযোগগুলো তারা পাবে। তো আমরা আশা করবো ছাত্রছাত্রীদের ক্ষেত্রে আমার একটাই বক্তব্য থাকবে, তারা কিন্তু অবশ্যই এগুলো ভাবনা চিন্তা করে দেখো। আর আমার কথা হচ্ছে আজকাল হচ্ছে মানে স্কাই ইজ দ্য লিমিট, সব কিছু হচ্ছে ওপেন ফিল্ড, আপনি গুগলেও সার্চ করে কিন্তু জানতে পারবেন যে কোথায় কি অপরচুনিটি হচ্ছে। তো আমার কথা যে বিশ্বাস করতে হবে তা কিন্তু না, তারা কিন্তু গুগলে সার্চ করেও বুঝতে পারবে যে অ্যালায়েড হেলথ কেয়ার বা এই প্যারামেডিক্যাল বা নার্সিংয়ের ক্ষেত্রে কিন্তু কী ধরনের সুযোগ সুবিধা আসছে। আজকাল লোকে ল্যাঙ্গুয়েজ ট্রেনিং করে আমাদের ছাত্রছাত্রীরা জাপানে যাচ্ছে, আমরা এনএসডি ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্টের থ্রুতে তারা জাপানের জন্য তারা প্রিপেয়ার করছে, ল্যাঙ্গুয়েজ ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তো এই সুযোগ সুবিধাগুলো কিন্তু আমাদের কলেজ থেকে আমরা প্রতিনিয়ত করে থাকি, যাতে ওরা ভবিষ্যতে খুব ভালোভাবে প্রতিষ্ঠিত হতে পারে। তো এই বক্তব্যটাও আমার ছিল স্টুডেন্টদের। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমরা এখন কথা বলবো তনিমা গুহ অ্যাসোসিয়েট প্রফেসরের সাথে। প্রথমে ম্যাডাম স্বাগত জানাই নিউজ টুডের পর্দায়। প্রথমে যে প্রশ্নটা করব যে হোয়াই ইন টিপস। টিপস কেন সেটা বলতে গিয়ে প্রথমেই যেটা বলার, আমি একদম পয়েন্ট ওয়াইজ বলছি, খুব ছোট্ট করে সময়ের লিমিটেশন মাথায় রেখে। দেখুন, আমাদের এখানে যতগুলো কোর্স পড়ানো হয় সবগুলো কোর্সই ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি দ্বারা অ্যাফিলিয়েটেড। তো আমরা যে ডিগ্রিটা দিচ্ছি সেটার মান্যতা নিয়ে কোথাও ন্যাশনালি বা ইন্টারন্যাশনালি কোনো প্রশ্ন থাকার কথা না। সেকেন্ড যে জিনিসটা যে কোনো ইনস্টিটিউট সিলেকশনের ক্ষেত্রেই মাথায় রাখতে হয় সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। তো পুরো নর্থ ইস্টার্ন এবং ইস্টার্ন রিজিয়নে কিন্তু আপনি আমাদের ল্যাবরেটরিজগুলো আপনারাও ভিজিট করবেন, করে দেখেছেন, সেটা হচ্ছে যে আমরা কিন্তু অলমোস্ট বেস্ট ইনফ্রাস্ট্রাকচারটাকে প্রোভাইড করার চেষ্টা করছি এবং আমরা সেটাকে ক্রমাগত আরও উন্নত আপগ্রেড করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। সেকেন্ডে হচ্ছে যে আমরা ক্লিনিক্যাল এক্সপোজার, যেহেতু আমাদের কোর্সগুলো প্রফেশনাল কোর্সেস, তো আমাদের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ক্লাসরুম টিচিংটা লিমিটেড থাকলে হয় না, আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে যে ওদের ক্লিনিক্যাল এক্সপোজার দিতে হয়। তো সেই জন্য আমরা যেহেতু হেলথ কেয়ার সেক্টরে আছি, আমরা ভারতবর্ষের সমস্ত লিডিং হসপিটালসগুলোর সাথে আমাদের টাই আপ আছে, ক্লিনিক্যাল কোলাবোরেশনস আছে এবং সেটার সংখ্যাটা কিন্তু কম নয়, সেটা মোর দ্যান 200 এবং আমরা ক্রমাগত সেটাকে বাড়িয়ে যাওয়ার চেষ্টা করছি। এবং যেহেতু আমাদের এখানে শুধুমাত্র ইউজি না, আমরা আপ টু পিজি লেভেলে পড়াই, যেটা খুব স্পেশালাইজড, সেটার জন্য কিন্তু আমরা শুধুমাত্র ক্লিনিক্যাল কোলাবোরেশন না, আমরা বিভিন্ন লিডিং গভর্নমেন্ট এবং কর্পোরেট যে সমস্ত মেডিকেল কলেজেস এবং হাই এন্ড হসপিটালস আছে তাদের সাথে আমাদের অ্যাকাডেমিক কোলাবোরেশনস আছে। অ্যাকাডেমিক কোলাবোরেশনসের থাকাতে আমরা তাদের ফ্যাকাল্টিজরা আমাদের এখানে ক্লাস নিচ্ছে, আমাদের স্টুডেন্টসরা ওখানে গিয়ে অ্যাকাডেমিক এক্সপোজার, রিসার্চ ওয়ার্ক করার সুযোগ পাচ্ছে। তো এই সমস্তগুলো রেখেই কিন্তু 15 বছরের যে অ্যাকাডেমিক এক্সিলেন্সটা আমরা মেনটেন করেছি, সেটার উপর ট্রাস্ট রেখে কিন্তু আমাদের শুধুমাত্র ইন্ডিয়ান স্টুডেন্টরা না, আমাদের কিন্তু বিদেশ থেকেও স্টুডেন্ট এখানে পড়তে আসছে। নেপাল, বাংলাদেশের বহু স্টুডেন্ট আমাদের এখানে অলরেডি পড়াশোনা করে এবং শুধুমাত্র ভারতবর্ষের ত্রিপুরা রাজ্য বা নর্থ ইস্টার্ন বা ইস্টার্ন নয়, সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে প্রায় 19টা রাজ্য থেকে স্টুডেন্টস কিন্তু আমাদের এখানে পড়তে আসছে। তাহলে যদি সারা ভারতবর্ষ, ইভেন আমাদের নেবারিং কান্ট্রির স্টুডেন্টরা আমাদের ওপর ট্রাস্ট রেখে, আমাদের ডিগ্রির ওপর ট্রাস্ট রেখে আসতে পারে, ওয়াই নট ত্রিপুরা স্টুডেন্টস? তারা যেটা আগে বাইরে যেতে হতো, বহু এক্সট্রা পয়সা খরচা করতে হতো, সেখানে এখানে ত্রিপুরাতে কিন্তু খুব নমিনাল ফিজে এত স্পেশালাইজড কোর্সগুলো পড়ার তারা সুযোগ পাচ্ছে। এবং এই কোর্সটা কিন্তু আমরা যেহেতু গভর্নমেন্টের সাথে আমাদের পিপিপি মডেলে কলেজ, আমরা কিন্তু এতদিনে সেই কোর্সগুলোকে বাড়াইনি, আমরা সহজে সেটা করতে পারিও না। এবং আমাদের যেহেতু মানে স্টুডেন্টসের কথা মাথায় রেখেই আমরা অলমোস্ট একই ফিজ কিন্তু এত বছর ধরে কোনো জায়গাতে, ইভেন স্কুলেও কিন্তু সেটা আপনি পাবেন না। তো আমরা এই সব দিক থেকে চেষ্টা করছি যে ত্রিপুরার ক্ষেত্রে যে মাইগ্রেশনটা ছিল, অ্যাকাডেমিক মাইগ্রেশনটা ছিল, সেটাকে যদি করা যায়। এবং আমরা সাকসেসফুলি, আমরা গ্ল্যাড যে আমরা সেটা অনেকটাই করতে পেরেছি। বহু স্টুডেন্ট আমাদের এখান থেকে পড়ে আজকে এস্টাবলিশড অ্যাকাডেমিক ফিল্ডে বা ক্লিনিক্যাল ফিল্ডে। তো আশা করি এই যে পয়েন্টসগুলো বললাম সেগুলো যথেষ্ট যে কোনো গার্জিয়ান বা স্টুডেন্টসের ক্ষেত্রে তাদের নেক্সট ডেস্টিনেশনটাকে সিলেক্ট করতে। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনাকে। আমরা আবারও কথা বলবো শুভ্র চট্টোপাধ্যায় স্যারের সাথে।
স্যার একেবারে শেষ প্রশ্ন আপনার কাছে, যে এইখানে যারা পড়াশোনা করতে ইচ্ছুক বা যারা পড়াশোনা করছে, যাদের বাড়ি এই লোকাল এরিয়া থেকে অনেকটা দূরে, তাদের জন্য টিপস কি কি বন্দোবস্ত করেছে? মানে ট্রান্সপোর্ট থেকে শুরু করে যদি কিছু গুছিয়ে বলেন আপনি। ট্রান্সপোর্টের ব্যবস্থা তো এখানে আছেই, যারা আগরতলা বা সারাউন্ডিং যে সমস্ত স্টুডেন্টরা যারা আছে তাদের জন্য আমাদের একটা ট্রান্সপোর্টের একটা ফেসিলিটিস আছে, এবং যে সমস্ত স্টুডেন্টরা এটা ফেসিলিটিস অ্যাভেলেবল করতে ইচ্ছুক তারা সেটা এই ফেসিলিটিস নিতে পারে। এছাড়াও বিভিন্ন স্টেটের, মানে আমাদের স্টেটের অন্যান্য স্টেট থেকেও যারা পড়াশুনো করতে আসে বা স্টেটের অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে যে সমস্ত স্টুডেন্টরা আসে যাদের বাড়ি অনেক দূরে, তাদের জন্য আমাদের সেপারেট হস্টেল এখানে রয়েছে, বয়েজ হস্টেল, গার্লস হোস্টেল সেপারেটলি রয়েছে। এখানে তারা পড়াশুনো করতে পারে, এখানে তারা থাকা খাওয়া করতে পারে, সব কিছু বন্দোবস্ত এখানে রয়েছে। তার জন্য আলাদা একটা ফিস তো ডেফিনেটলি রয়েছে। এবং সেখানে সবথেকে বড় কথা, এখানে পড়াশুনো করার জন্য অনেক স্টুডেন্ট গার্জিয়ানরা চান যে এখানে হস্টেলে থেকেই স্টুডেন্টরা পড়াশুনো করুক, তাতে পড়াশুনোর দিকে অনেক বেশি নজর দেওয়া যায়, কারণ আর পারিপার্শ্বিক আর কোনো কাজ সেখানে থেকে থাকা যায় না। আর এই সমস্ত কিছু ব্যবস্থা আমরা করে চলেছি। অবশ্যই ত্রিপুরা সরকারকে আমরা অবশ্যই ধন্যবাদ জানাবো, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারকে, তাদের সহযোগিতায় জয়েন্ট ভেঞ্চার হিসাবে আমরা এই কাজটা করে চলেছি। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমাদের নিউজ টুডের গোটা টিম কিন্তু আজ ছিল টিপসে। দিনভর কিন্তু আমরা সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এখানকার যারা প্রফেসর রয়েছে তাদের সাথে কথা বলেছি, এবং এখানে যে স্মার্ট ক্লাস কিংবা ল্যাবগুলো রয়েছে সেগুলিও আপনাদের দরবারে তুলে ধরার চেষ্টা করেছি। সবথেকে বড় বিষয় যেটা, আমাদের এই রাজ্যের ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে কিন্তু এনারা প্রথম থেকে তাদের যে ভর্তির যে ফি ছিল সেটা কিন্তু এখনও পর্যন্ত 2024-এ দাঁড়িয়েও কিন্তু এরা এই ফিটা বাড়ায়নি। তো আজকের মতো আমাদের যে শিক্ষামূলক আয়োজন আমরা এখানেই শেষ করছি। ক্যামেরায় সুমন ঘোষের সাথে আমি পড়শিয়া, নিউজ টুডে। নমস্কার।